একেবারে যে স্ট্রং রুমের বাইরে থেকে কিন্তু গণনার যে ছবি তা কিন্তু তুলে ধরছি, কোথায় কত আসনে কে এগিয়ে ছিল, কে কতটা পিছিয়ে ছিল, সমগ্র চিত্র সারা দিনভর তুলে ধরার পর এখন কার্যত বাংলার বুকে ঠিক বোঝা সম্ভব হচ্ছে যে পদ্ম কিন্তু ফুটতে চলেছে। এবার যদি অসমের কথা বলতে হয় তাহলে অসমের ক্ষেত্রেও একদম এসে একই অসম এবং বাংলায় পদ্ম ফুল ফুটছে। বা অসমটা যদিও পূর্ব নির্ধারিত বলাই যেতে পারে, এবং সে জায়গায় দাঁড়িয়ে এবারে যেটা চমক আমরা দেখতে পাচ্ছি বাংলার বুকে, বাংলায় এবার কিন্তু একেবারে পদ্ম ফুল ফুটছে এবং তারই ইঙ্গিত আমরা পেয়ে গেছি অলমোস্ট। এবং সে জায়গায় দাঁড়িয়ে কিছু কিছু কেন্দ্রে তৃণমূলের এগিয়ে থাকলেও ভবানীপুরের দিকে আমাদের নজর থাকবে ঠিক কি শেষমেশ উঠে আসে, কারণ ভবানীপুর একটি হাই ভোল্টেজ কেন্দ্র। সে জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী সেদিকে সকলের নজর রয়েছে, সেদিকে আমাদেরও নজর থাকবে। তবে আসামের কথা যদি বলি, আসামে কিন্তু বেশ কিছু কেন্দ্রের হ্যাভিয়ার যারা প্রার্থী রয়েছেন তারা ম্যাক্সিমামই কিন্তু তাদের ফলাফল চলে এসেছে এবং তারা বিজেপির একাধিক প্রার্থী আমরা দেখতে পাচ্ছি, হ্যাভিয়ার প্রার্থী তারা কিন্তু জয়ী হয়েছেন। এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি এবারে যদি একটু বরাক উপত্যকার দিকে নজর রাখি তাহলে সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম সরকার রয়েছেন। বিক্রমের কাছ থেকে কাছাড় জেলার আপডেটটা আমি জানতে চাইবো। কাছাড় জেলায় ঠিক এই মুহূর্তের কি আপডেট, আরো কত রাউন্ড বাকি রয়েছে এবং সে জায়গা দাঁড়িয়ে এখন ঠিক কি আপডেট রয়েছে বিক্রম? সিরিজ অলরেডি স্টার্ট হয়ে গেছে। উদারবন সমষ্টিতে অলরেডি রাজদীপ গোয়ালা জিতে গেছেন। উনি লিড, রাজদীপ গোয়ালা লিড করেছেন 55,425 ভোটস এ লিড করেছেন উনি। মোট ভোট পেয়েছেন 1,02,553। উনি ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী অজিত সিংকে হারিয়েছেন। তারই সাথে কাছাড়ের আরেকটি সিট ধলাই সমষ্টিও 17 রাউন্ড শেষ। ধলাই সমষ্টিতে অমিয় কান্তি দাস জিতের হাসি পড়ে বেরিয়েছেন, আর উনার মার্জিন ছিল 44,443। একে একে করে প্রত্যেকটি সমষ্টির বিজেপি ক্যান্ডিডেটসরা এখন হেসে হেসে বেরিয়ে আসবেন। এসে এখানে তাদের এখানে তাদের যারা অনুগামীরা রয়েছে, ক্যাডার্সরা রয়েছে, এরা অপেক্ষায় রয়েছে যে কখন তারা বেরিয়ে আসবেন, তারা উচ্ছ্বাসে মেতে উঠবেন। আর খুব শিগগিরই আমাদের কাছে এটা তথ্য আছে, তাছাড়া শিলচর জেলারও শিলচর সমষ্টিরও কিন্তু প্রায় শেষের পথে। অল্প কিছুক্ষণ পরে মার্জিনটাও বেরিয়ে আসবে আর ডক্টর রাজদীপ রায় জিতে বেরিয়ে আসবেন। একমাত্র কাছাড়ের সোনাই সমষ্টি ছাড়া প্রত্যেকটি সমষ্টি বিজেপির দখলে অলরেডি চলে গেছে। এখন বলাই যেতে পারে যে 6টার সমষ্টি বিজেপির দখলে, সোনাই ছাড়া শিলচর, কাটিগড়া, ধলাই, বরকলা আর উদারবন, এই ছটা সমষ্টি হলো গিয়ে বিজেপির দখলে। শুধু সোনাইটাই এবার গেছে কংগ্রেসের হাত। অর্থাৎ কাছাড়ের 7টি জেলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 7টি কেন্দ্রে কিন্তু বিজেপির জয় জয়কার, সোনাই বাদ দিয়ে। একেবারে আমি নীলোৎপল রয়েছে আমাদের সঙ্গে, নীলোৎপলের কাছে যাব এসা। এবং নীলোৎপল, হাইলাকান্দি জেলার ছবিটা কি? হাইলাকান্দির যা গণনা চিত্র এক প্রকার পরিষ্কার হয়ে গেছে, যেখানে 20 রাউন্ডের পর 20 রাউন্ডের পর দেখা গেছে যে বিজেপি প্রার্থী মিলন দাস প্রায় 40,000 ভোটে এগিয়ে আছেন। 39,495 ভোটে উনি এগিয়ে আছেন এবং এখন পর্যন্ত ডক্টর মিলন দাস 97,267 অর্থাৎ 97,267 ভোট পেয়েছেন। এবং কংগ্রেস প্রার্থী যিনি রাহুল রায় চেয়েছেন উনি পেয়েছেন 57,772টি ভোট। অন্যদিকে আমরা যদি আলগাপুর কাটলিচড়ায় দেখি, তো আলগাপুর কাটলিচড়ায় কংগ্রেস প্রার্থী জুবের এনাম 1,20,358 ভোট পেয়েছেন। এজিপি প্রার্থী, ওনার নিকটতম এজিপি প্রার্থী জাকির হোসেন লস্কর 28,977 ভোট পেয়েছেন এবং এখানে কংগ্রেস প্রার্থী 91,000-এর বেশি ভোটে এগিয়ে আছেন। দেখা যাচ্ছে একটা সহজ জয়ের দিকে এগোচ্ছেন কংগ্রেস প্রার্থী জুবের এনাম। এবং উনি আমাদের এখানে মিডিয়ার সঙ্গে উনি বাইট দিচ্ছেন, ওনার সঙ্গে আমরা যদি সরাসরি কথা বলতে পারি, আমরা চেষ্টা করবো ওনার সঙ্গে সরাসরি কথা বলার। এবং দেখা গেছে যে জুবের এনাম একজন দুজন নয় 3জন বিধায়ককে উনি পরাজিত করেছেন। আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনি একজন নয়, দুইজন নয়, 3জন বিধায়ককে পরাজিত করেছেন, ফার্স্ট ফিলিংস কিরকম? বহুত আনন্দিত
আর দেখুন এটা ক্রেডিট আমি কোনোদিন আমি নিজে লইতাম না, আমি জাস্ট একটা ফেস আসলাম, কিন্তু এটা ক্রেডিট আমি দিব আমার অর্গানাইজেশনরে, আমার ডিসিসিরে, আমার ইউথ কংগ্রেসে, এনএসওয়াইরে। আর স্পেশালি আমি ইউথ কংগ্রেসে দিতে লাগবো, যেহেতু আমার এই টিকেট ইউথ কংগ্রেসে দিছে, আর ইউথ কংগ্রেসে রিপ্রেজেন্ট করি আমি এই টিকেটটা পাইছি। আর তিনজন সিটিং এমএলএ থাকার পরে 35 ইয়ার্সের একজন ছেলের উপরে বিশ্বাস রাখার লেগে আমি সারা জীবনের লেগে আমরা থ্যাঙ্কফুল থাকবো। 1,20,000 ভোট এখন পর্যন্ত পেয়েছে। আমি চাইতে লাগবো কত হয়েছে। এই কংগ্রেসের ভরাডুবির কারণ কি, এটাও তো জিজ্ঞেস করতে হয়। দেখুন যে কোনো ইলেকশন কেউ আরিব কেউ জিতিব, আর কোনো সময় ফলাফল খারাপ হইলে আমরা এটার উপরে রিভিউ করবো। রিভিউ করিয়া আমরা দলের সব মানুষ বইবা, রিভিউ মিটিং হইব। রিভিউ মিটিং হইয়া আমরা জানবো যে কিটা লেগে আমরা এই ফলাফল হয়েছে, আর এটা আরো বালা কিলা করা যায়। পাবলিকে যদি আমরা সবসময় পাবলিকের ক্যান্ডিডেটকে আমরা সম্মান জানাইতে লাগবো, আমরা সম্মান জানাইয়া আর আমরা তরফ থেকে কিটা ভুল হয়েছে ওটা আমরা রিভিউ করবো আর রেকটিফাই করি, আমরা আবার ঘুরে আইব। আপনাদের নেতা সিএম ক্যান্ডিডেট গৌরব গগৈও হেরেছেন। দেখুন এটা তখন ইলেকশনের সিস্টেমও কেউ জিতিবা কেউ আরিবা, আর এটা কথা হইল গিয়া আমরা আরো বেশি কাম করতে লাগবো। আর আমরা রিভিউ করিয়া আমরা আবার যখন আজকে ইলেকশন শেষ, কালকে থেকে আবার আমরা নেক্সট ইলেকশন মানে স্টার্ট করবো। আমরা নেক্সট আবার এমপি ইলেকশন আছে, এমপি ইলেকশনের লেগে আমরা ইমিডিয়েট আমরা কাম শুরু করি। আমরা পাবলিক গেছে যে মুঝে কিটা লেগে আমরা এই ম্যান্ডেটটা দেওয়া হয়েছে না, আর এটা পাবলিকে যোনটা এবার বালা পাইছে না ওটা আমরা আরো ঠিক করবো, আমরা ট্রাই করবো। আরেকটা কথা হয়, এমপি ইলেকশনের সময় আপনার নাম এসেছিল প্রার্থী হিসাবে, এবার বিধায়ক হচ্ছেন। অনেক দিনের স্বপ্ন ছিল পাবলিক রিপ্রেজেন্টেটিভ হওয়ার। এইটা তো দেখুন খুব সপ্তাহ কপালের খেল। যখন এমপি ট্রাই করছিলাম মেবি আমার রেজাল্ট ভালো হইল না মেবি। সো এটা সপ্তাহ লেখা থাকে, কপালও যোনটা আছে ওটা হইব। এমএলএ টিকেট পাইছি, অত বড় একটা ম্যান্ডেট পাইছি, এটার লেগে আমি সবসময় থ্যাঙ্কফুল থাকবো। আর যেহেতু পাবলিকে আমার কাম করবার লেগে দিচ্ছেন, আমি কাম করে থ্যাংক ইউ। আলগাপুরে কি করার আছে প্রথম কাজ যেটা মনে হয়? দেখুন ফার্স্ট জিনিসটা হইল গিয়ে আমরা সিট, আমরা যেটা পলিটিক্যাল ভ্যালু আসলো 15টা সিট, খালি এটা হাইলাকান্দির নাচটা বড়া কর অলরেডি মানুষ বঞ্চিত, কিন্তু তারপরেও আমরা একটা পলিটিক্যাল ভ্যালু আসলো আমরা 15টা সিট। কিন্তু এই সিট যখন গঠন করা হইলো তারপরেও কোনো মেজর কোনো প্রটেস্ট হয়েছে না। তো নেক্সট যোনটা ডিলিমিটেশন হইব, এই ডিলিমিটেশনও যেহেতু পাবলিকে আমার একটা বিশ্বাস দিয়ে পাঠাইছো, আর এটা লইয়া আমি ফাইট করে দিব। অনেক অনেক শুভেচ্ছা Thank you, জানাই। thank you. দেখেছিলেন কংগ্রেস প্রার্থী এখন রকম তুমি সঙ্গে থাকো, আমি একটু আবারও বিক্রমের কাছে যাব। বিক্রম রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, এই যে তুমি কিছুক্ষণ আগে জানালে 7টি আসনের মধ্যে 6টি আসনে অর্থাৎ সেখানে এগিয়ে রয়েছে বিজেপির জয় জয়কার তেমনটাই, সে জায়গায় দাঁড়িয়ে তুমি একেবারে গ্রাউন্ড রিপোর্ট করেছো কাছাড় জেলায়, সে জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে নেপথ্যের ঠিক কি কারণ থাকতে পারে? দেখো আমি সেটা দেওয়ার আগে একটা কথা বলে দিই, রাজদীপ রায় অলরেডি জিতে গেছেন, 17 রাউন্ড শেষ। এই সিটটা নিয়ে কিন্তু লক্ষণীয় বিষয় ছিল। এই সিটটা নিয়ে এখানে রাজদীপ রায় পেয়েছেন 1,01,049টি ভোট, মানে উনি জিতার মার্জিন হলো 96,090, যেটা কেউ ভাবতেই পারে। অনেক মানুষ কিন্তু ক্যান্ডিডেচার নিয়ে এত খুশি ছিলেন না, শিলচরের মানুষরাও কিন্তু খুশি ছিলেন না, কিন্তু একমাত্র ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কথায় আস্থা রেখে বা হিমন্ত বিশ্ব শর্মার সরকারের উপর আস্থা রেখে মানুষের ভোট দিয়েছে, যেটা আমরা অফ দ্য রেকর্ড মানুষ আমাদেরকে বলেছে, বা অফ দ্য রেকর্ড মানুষ আমাদেরকে অন রেকর্ড যদিও বলেনি, অনেকজন সাইলেন্ট ছিল। কিন্তু এই রেকর্ড কিন্তু লাস্ট টাইম লোকসভার বিধানসভা ইলেকশনের রেকর্ড কেউ ব্রেক করেছে, সেটা তো অবভিয়াসলি সেটা মানতেই হয়। লাস্ট টাইম যেরকম রেকর্ড ছিল 37-40,000 ভোটের, এই মার্জিন পেরিয়ে 96,000 এর মার্জিনে উইন করা, এটি একটি কিন্তু অনেক বড় লক্ষণীয় বিষয়। এবার মানুষ অ্যাকচুয়ালি এটাই বোঝা যায় যে যখন হিমন্ত বিশ্ব শর্মা এসছেন, এই উপচে পড়া ভিড় এটা প্রুফ করে দিয়েছে যে উনার উপরে কতটুকু মানুষের আস্থা রয়েছে। বিক্রম, তুমি কি বলতে চাইছো প্রার্থীর চাইতে লোকে একেবারে দলকে প্রাধান্য দিয়েছে? ডেফিনেটলি বিকজ এখানে দেখো ব্যক্তি, এখানে অনেকটি জায়গায় আমরা দেখেছি, কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা ফেস, কিন্তু আমরা যদি শিলচরের কথা বলি, অনেকটি জায়গায় মেজরিটি জায়গায় মানুষ কিন্তু দলকে প্রেফার করেছে, একমাত্র ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দিকে তাকিয়ে এবং নরেন্দ্র মোদী যিনি মুখ্যমন্ত্রী ওনার দিকে তাকিয়ে। ওনার যে ডেভেলপমেন্ট, আরো অনেক কারণ আছে, যেমন যেভাবে আমরা যদি বলি যেভাবে রাস্তার কাজ চলছে, ভারতমালার কাজ, আশামালার কাজ শুরু হয়েছে, হয়তোবা এখন অল্প কষ্ট হচ্ছে, কিন্তু আজ থেকে 5 বছর ডাউন দ্য লাইন
কিন্তু এই যে রাস্তাটা পুরো ডেভেলপ হয়ে যাবে, অলরেডি ফ্লাইওভারের কাজ চলছে। আর আমরা অল্প এগিয়ে এগিয়ে যাই, আমরা এখানে পুরো সিনটা দেখাবো। তার একেবারে। সাথে মেডিকেল ফেসিলিটিস যেটা আছে, এটাও একটা ফ্যাক্টর। অনেক মেডিকেল ফেসিলিটি আছে। সচিবালয় যদিও এখন অপারেশন না, বাট বরাকের সচিবালয় যেটা নাম দেওয়া হয়েছে সেক্রেটারিয়েট, সেটারও উদ্বোধন হয়েছে। 22,000 কোটি টাকারও বেশি যে প্যাকেজে এই গুয়াহাটি থেকে পাঁচগ্রাম অব্দি যে এক্সপ্রেস হাইওয়ে হচ্ছে, যেটার জন্য আজ হয়তো বা শিলচর বা করিমগঞ্জ মানে এখন শ্রীভূমি, হাইলাকান্দি, সাথে সাথে মণিপুর, মিজোরাম মানুষ এই রাস্তা দিয়ে কিন্তু খুবই শিগগিরই গুয়াহাটি দিশপুর পৌঁছে যেতে পারবে। এই সবগুলো কিন্তু একটা ফ্যাক্টরস। আর তাই মানুষ পার্টির উপরে ভরসা রেখে, ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার উপরে পুরো আস্থা রেখে এই ভোটটা দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে আর কোনো অপোজিশন নেই, আর ধুলিস্বাদ হয়ে গেছে সব অপোজিশন। একেবারে একেবারে ধূলিসাৎ হয়ে গেছে যারা বিরোধী পার্টি ছিল, কংগ্রেসের একেবারে ভরাডুবি যাকে বলা যায়। এবং নীলোৎপল রয়েছে আমাদের